আর তারা যারা নারীর শরীরে যখন একটা একটা করে ঢুকে আল্লাহ বলেন ফেরেশতা আমার আসিয়া মরার আগে আমার আসিয়াকে জান্নাতের 8টা দরজা খোলা দেখিয়ে দাও। সে মরার আগে জানে জান্নাতের 8টা দরজা সে দেখতে পায়। কিন্তু ফেরাউন বলেছিল কাফের বেঈমান শুনলে জীবন চলে যাবে, কিন্তু আমার স্বামী ছাড়া আমি আল্লাহ বলবো না, খোদা বলে মানতে পারবো না, রব বলে মানতে পারবো না, কিন্তু দেব কিন্তু আমার স্বামীকে খোদা বলে মানার কোন মানে নাই। এই আসিয়ার উপর অত্যাচার শুরু হয়ে গেল রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা ইমানদার কলমাওয়ালারা, এসে আসিয়া কিন্তু আল্লাহকে পেয়েছিল, আল্লাহকে ভয় করেছিল, স্বামীকে ভয় করে না, স্বামীর কথা কিন্তু মানে নাই। মিশরের সমস্ত মানুষ মরণকে ভয় করে আল্লাহ বলে খোদা বলে রব বলে ফেরাউনকে মেনে নিয়েছিল। কিন্তু আসিয়া তিনি বলেছিলেন যিনি আমার রব, যিনি রাতকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, যিনি সকালকে সন্ধ্যা বানায় সন্ধ্যাকে সকাল বানায়, যিনি চাঁদকে উঠিয়ে দেন ডুবিয়ে দেন, যিনি চন্দ্রকে উঠিয়ে দেন ডুবিয়ে দেন, আমি তাকে ছাড়া আল্লাহ বলে কোনো রকম মানতে পারবো না। কিন্তু ও মুসলমান দরদি আজ আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে দরদি ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু ইনশাআল্লাহ মুমিন মুসলমান যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, দিনওয়ালা যারা হবে, কোরআনওয়ালা যারা হবে, আল্লাহকে আঁকড়ে ধরবে যারা, পৃথিবীর কোনো বেঈমান যদি তাদের উপর অত্যাচার করে কিন্তু ওই মুমিন মুসলমান কোনদিন ইসলাম থেকে সরে যাবে না, দিন থেকে সরে যাবে না, কোরআন থেকে সরে যাবে না, মসজিদ মাদ্রাসা থেকে সরে যাবে না। আজ আপনারা সকলেই জানেন রে বাবা, এলাকায় বহুত মসজিদকে নিয়ে ভেঙে দেওয়া হলো, অনেক মাদ্রাসা ভেঙে দেওয়া হলো। এটাকে আমি গত পরশুদিন আসাম থেকে জলসা করে এলাম। আমি আমাকে বলল হুজুর কি বলবো এমন দুঃখের কথা, আজকে আমাদের অনেকগুলা মসজিদকে বন্ধ করে দিয়েছে, অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো বাপ, যতই তারা মাদ্রাসা বন্ধ করুক না কেন, মসজিদ বন্ধ করুক না কেন, ইনশাআল্লাহ ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। ইসলামের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি কে? ইসলাম আল্লাহ বলে আমার কাছে সবথেকে মানিত ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। ইসলামকে আল্লাহু আকবার। ও বেঈমান তোরা আজকে একদিক থেকে মসজিদ মাদ্রাসা ভেঙে দিবি, আর একদিক থেকে মুসলমান মসজিদ মাদ্রাসা রক্ত দিয়ে জীবন দিয়ে গড়িয়ে তুলে দেবে ইনশাআল্লাহ। তাই আজ আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছে যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য ঘর তৈরি করে দেয়, যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য ঘর তৈরি করে দেবে। আজ আমি আইনুল হক, আমি আপনাদের দেশের ছেলে, এলাকার ছেলে, আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, শান্তিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পর্যন্ত বাবুজিরে আমার মানুষের কাছে লাখ লাখ মানুষের সামনে লাখ 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 টাকা করে বলি। আজ আমি একটাই কথা আপনাদেরকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, আর লম্বা চওড়া বক্তব্য নয়। আজকে আল্লাহর ঘর মসজিদটাকে ঢাকানোর জন্য এই প্রোগ্রাম, এই সমাবেশ, এই জালসা, এই জালসাই বাবুজি এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকার প্রয়োজন বাবা, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। 5 ওয়াক্ত নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, এক 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 করে হতে থাকবে। আপনি আমি চলে যাব বাবা, কিন্তু এই মসজিদ
কিয়ামত পর্যন্ত সাক্ষী দেবে। এই মসজিদ কিয়ামতের দিন কেউ যখন আপনার পাশে দাঁড়াবে না, কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন কেউ যখন কারো জন্য আগিয়ে যাবে না, সেই দিনই মসজিদ আপনার জন্য সহযোগিতা করবে, সেই দিনই দান আপনার জন্য সহযোগিতা করবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি এই লাখ 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 টাকা করে চাওয়া মানুষ, কিন্তু আজকে